এই দুনিয়া জমিনে এক শ্রেণীর মানুষ আছে যারা ইবলিস শয়তানের দলদাস হয়ে 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 নবীর উম্মত উম্মতি গুলোকে আল্লাহ মাননেওয়ালা গুলোকে তাদের দাসী বানাতে চায়, তারা পৃথিবীর খুদা হতে চায়, তারা আজকে দিনে নমরুদ ফিরাউন হতে চায়, আজকে দিনে সাদ্দাত আবু জেহেল হতে চায়, আজকে দিনের এজিদ হতে চায়। কিন্তু তারা সবাইকে মাথা নত করিয়ে দেয়, সবাইকে গোলাম বানিয়ে নেয়, সবাইকে দাসী বানিয়ে নেয়, সবাইকে তাদের ইশারাতে নাচায়। শুধু এক জায়গায় এসে তারা বড় ছাড় খেয়ে যায়, তাদের কাছে এসে ঝাড় খেয়ে যায় যারা কিনা নিজেদের জান মাল সব কিছু মদিনাওয়ালার কদমে কুরবান করে দেয়। কেন আমার আল্লাহ আমার নবী পাককে এত সম্মান এত ইজ্জত দিয়েছে? কিয়ামতের দিন শস্যের দানা পরিমাণ ঈমানও যদি থাকে তারাও জান্নাতি হয়ে যাবে। এই যুবকেরা এই জন্য এদেরকে হাজারো চেষ্টা করে যখন রুখতে পারে না, ঠিক পৃথিবীর জমিনে একদল ইমানদার রয়ে গেছে, তারা যুগে 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 সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যায়, অন্যায়ের বিরুদ্ধে লড়ে যায়, জালিমদের বিরুদ্ধে লড়ে যায়, দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়ে যায়, দেশপ্রেমিকের কাজ করে যায়, গরিবের সেবা করে যায়, সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকে। এই যে হকবাদী যারা রয়েছে এদেরকে যখন কোনোভাবে পারে না, তখন এই বেঈমানগুলো কি করে? একদল মুনাফিক পীর বাজারে নামায়, একদল মুনাফিক পীরজাদা বাজারে নামায়, একদল মুফতি মাওলানা বাজারে নামায়, একদল আলিম বাজারে নামায়। কি করে চিনবেন তাদেরকে? তারা ফাজাইলের কথা শুধু শোনাবে, কিন্তু সমাজকে আমার নবী পাকের সংগ্রামের কথা শোনাবে না। আল্লাহ নবী পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে গিয়েছিল, এই পৃথিবীতে জেনা পড়ে গিয়েছিল, এই পৃথিবীতে খুন পড়ে গিয়েছিল, এই পৃথিবীতে মাকে হত্যা করা হতো, এই পৃথিবীতে বাপকে হত্যা করা হতো, এই পৃথিবীতে নারীগুলোকে জ্যান্ত পোতা হতো, এই পৃথিবীতে রাজা মহারাজা গুলো প্রজাগুলোকে গলায় পেরিয়ে দিয়ে দাসী রাখিল যখন বানিয়ে রেখেছিল, তাদের হাত থেকে এই ধ্বংস পৃথিবীকে যিনি বাঁচিয়েছিলেন, অন্যায়কে মিটিয়েছিলেন, সন্ত্রাসী বন্ধ করেছিলেন, মা বাপের মর্যাদা দিয়েছিলেন, নারী অধিকার দিয়েছিলেন, ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, গরিবকে তার অধিকার পাইয়েছিলেন, এই পৃথিবীতে নাই যিনি প্রতিষ্ঠিত করেছেন উনি অন্য কেউ নয়, আল্লাহর বন্ধু নবী মুহাম্মদুর রাসূল। আরো জোরে বলুন সাহাবা হুজুরদের উপরে এত জুলুম হয়েছে, ওই জুলুম যদি আমাদের উপরে হয় আমার তো বড় ভয় লাগে, ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবাদেরকে দেখে শিক্ষা নাও, তাদের উপরে জুলুম হয়েছিল। কেন হয়েছিল? তারা আল্লাহর পক্ষে ছিল, তারা নবীর পক্ষে ছিল, তারা জালিম অত্যাচারী শাসক আবু জেহেল উতবা সাইবার বিরুদ্ধে ছিল, তারা এমন করে গরিবদের পক্ষে ছিল, এতিমদের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, সভ্যতার পক্ষে ছিল, সন্ত্রাসদের বিরুদ্ধে ছিল। এই জন্য সন্ত্রাসরা ক্ষমতার জোরে সাহাবাদের উপরে কেমন জুলুম করেছে। গরম মরুভূমির বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছে মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে। সাহাবারা এই অবস্থাতে কষ্ট সহ্য করতে করতে ইন্তেকাল হয়ে গেছে, তথাপিও সাহাবারা আল্লাহ নবীকে ছাড়েনি।
আর আজকে আমার ভাইগুলোকে বলা হয় গান ছেড়ে দাও, ছাড়তে পারছে না। যাত্রা ছেড়ে দাও, এগুলো শয়তানের ফাঁদ, ছাড়তে পারছে না। হারাম খাওয়া ছেড়ে দাও, ছাড়তে পারছে না। যদি জানতাম হাজারে হারামের 10,000 কোটি টাকা পেয়েছে আলাদা কথা, 200-500 ওটাই ছাড়তে পারছে না। কোরআনের মাহফিলে আসো, আসতে পারছে না। কি গো বলছো কেন? ভেতরটা খারাপ হয়ে গেছে, আফসোস করতে হবে। ভাববো হয়তো আমার কথা শুনে অনেকে মুচকে মুচকে হাসতেও পারে, আব্বাস সিদ্দিকী কি ভুলভাল বকছে। হ্যাঁ রে ভাই, আমি ভুলভালই তো বকছি। কেন? হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে বলেছিল, আপনার মতো সুন্দর পৃথিবীতে কেউ এসেছে বা আসবে আমার ধারণাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেল বলেছিল, মুহাম্মদ তোমার মতো বিচ্ছিরি দেখতে আমি কাউকে দেখিনি। শুনছেন তো নাকি? বলছে আস্তাগফিরুল্লাহ। কেন বললো? এর রসুলের টান আছে, তাই এর মুখ থেকে আবু জেলের কথাটা শুনে আস্তাগফিরুল্লাহ বলছে, আর আবু বকরের কথাটা শুনে সুবহানাল্লাহ বলছে। কি তার মানে? আমাদের দিলটা আবু বকরের স্টাইলের দিকে আছে, হয়তো পুরো হতে পারিনি, কিন্তু ওই দিকে টান আছে। কিন্তু আজকের দিনও আবু জেহেলের দিকে টান দিল আছে না? না। আচ্ছা, তাহলে আজকে আমার কথা শুনে কেউ বলবে যে হ্যাঁ ঠিকই বলছে, আমাদের তো কোনো উচিত নয়। গান তো আমাদের কালচার নয়, সিনেমা তো আমাদের কালচার নয়, সুদ খাওয়া তো আমাদের কালচার নয়, হারাম খাওয়া তো আমাদের কালচার নয়, ফ্রিতে হাত পাওয়া তো আমাদের কালচার নয়, জালিম চোর বদমাইশদের পিছনে দলের পিছনে ঘোরা তো আমাদের কালচার নয়। তো এটা বেঈমানদের কালচার হতে পারে, চিটিংবাজদের কালচার হতে পারে, শয়তানদের কালচার হতে পারে, নবীর উম্মতদের কালচার তো এটা নয়। অথচ আমরা এই কালচারে কেন ঢুকে গেলাম? তাহলে অনেক দিন ধরে আমাদেরকে ঢুকানো হচ্ছে। অনেকের মধ্যে আমার কথাটাকে নিতে পারে, আবার অনেকে বলবে দূর খালি খামাখাই বকছে। কবে মরবো সে তখন ভাবা যাবে কইলি, যখন মরবো তখন ভাবা যাবে কইনি। আবার অনেকে ভাববে মরে গেলেই তো মিটে যাবে, ওসব কথা ছাড় দেখি। কি গো, ভাবে না? ভাবে না? আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এই পৃথিবীর জমিনে কত বড় বড় দাদা এসেছিল, পৃথিবী যাদেরকে এখনো স্মরণ করে সন্ত্রাস হিসাবে, পৃথিবী যাদেরকে স্মরণ করে খুনি হিসাবে, পৃথিবী যাদের ইতিহাস শুনলে চমকে যায়, তাদের মধ্যে থেকে একজনের নাম বলছি। আপনারা হয়তো ইতিহাসে পড়েছেন, চেঙ্গিস খান। এত বড় সন্ত্রাস, এত বড় পাওয়ারফুল ছিল, যে যে এলাকা কোনো দখল করত, শুধু মানুষ নয়, নারী নয়, বাচ্চা নয়, গাছপালা পশু পাখি কিছুই বাদ দিত না। সবগুলোকে পুড়িয়ে কতল করে দিয়ে, খালি মাঠ করে দিয়ে তারপরে সেখান থেকে পার হতো। যদি জানতাম দখল করে সেগুলোকে আবাদ করছে, তা নয়। এইভাবে চেঙ্গিস খান দখল করতে 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 যখন বাগদাদের জমিনে গেল, বাগদাদে মুসলমানদের বসবাস ছিল, কিন্তু এই মুসলমানগুলো আল্লাহ ভুলে গিয়েছিল, নবী ভুলে গিয়েছিল। তাদের উপরে যখন চেঙ্গিস খান হামলা করে দিল, তারা আল্লাহর সাহায্য পেল না, কেননা তাদের দিল তো আল্লাহর সঙ্গে জুড়ে ছিল না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, নামে তো মুসলমান হলো, তাদেরকে এত মারা মেরেছিল, মাথার খুলি দিয়ে মামুল করে বাগদাদের জমিনে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছে, বড় বড় মিনার তৈরি করে ফেলেছে। এইভাবে বাগদাদকে উজাড় করে দিয়েছে। মুসলমানের রক্তেতে দাজলা নদী খানা লাল হয়ে গেছে, তথাপিও গুটি কত মোমেন মুসলমান তাদের মধ্যে ছিল। এই গুটি কতকের মোকাবেলায় যখন এই বিশাল পাওয়ারফুল চেঙ্গিস খান এসে গেল, ওই গুটি কতকের সামনে চেঙ্গিস খানের নাম নিশান আল্লাহ মিটিয়ে দিল। আরো জোরে বলুন সুবহান। কামিয়াবির জন্য অনেক লাগে না, ইমান লাগে, গুটি কত হলেও হয়ে যাবে। কি বুঝলেন?
কি বুঝলেন? কামিয়াবির জন্য অনেক লাগে না, কি লাগে? আল্লাহর সাহায্য লাগে। আর আল্লাহর সাহায্য ইমানদারদের উপরে হবেই। শুনছেন তো নাকি? গুটি কতকের দ্বারা কামিয়াবি হয়ে গেল। আর সেই গুটি কতকের থেকে কামিয়াবির পর প্রচার হতে 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 আজকের দিনে পৃথিবীর বুকে 200 কোটি হয়ে গেছে। জোরে বলুন এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ নবী সাহাবারা যখন বদরের জমিনে গিয়েছিল, ওই সময় সাহাবা হুজুরদের দেখে আনন্দ দেখে নবী অবাক হয়েছিল। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। আমার সাহাবাদের সংখ্যা 313 জন, ওদিকে 1000-এর উপরে আমার সাহাবাদের হাতে খাজুরের ডাল রয়েছে, ওদিকে তীর বল্লম যুদ্ধের ঢালও রয়েছে। আমার সাহাবাদের গায়ে ছিঁড়া ফাটা জামা রয়েছে, তাদের গায়ে যুদ্ধের লেবাস রয়েছে। আমার সাহাবারা জমিনের উপরে খালি পায়ে গরমে দাঁড়িয়ে আছে, তারা উট ঘোড়া পেছনে দাঁড়িয়ে পিঠে রয়েছে। এই লড়াইয়ের পর এই ময়দানেতে সাহাবাদের থেকে সামন করে রাসূল অবাক হয়ে গেলেন। সাহাবাদের মধ্যে কোনো ভয়ও নাই, ডরও নাই, সাহাবাদের মধ্যে কত আনন্দ খুশি রয়েছে। কেন? সাহাবারা জানে আমাদের দিকে কেউ যদি নাও থাকে, তরোয়ার অস্ত্র তীর বল্লম না থাকে, কিন্তু না থাক, আমাদের দিকে তো আল্লাহ ও রাসূল রয়েছে। এ যুবকেরা, সাহাবারা আমার নবীকে এইভাবে বিশ্বাস করেছে, এইভাবে আমার নবীকে মেনেছে। সাহাবারা জানে মৃত্যু সবার একদিন না একদিন হবে। এই মৃত্যুর পরে দুটো ঠিকানা, একটা জান্নাত, অপরটা জাহান্নাম। যদি আল্লাহ রাসূলকে খুশি করে যাওয়া যায়, জান্নাত পাওয়া যাবে। আল্লাহ খুশিকে খুশি না করা যায়, জাহান্নাম যাবে। মরণ আমার কবে আছে কেউ বলতে পারবে না। তরবারের তলায় থাকার পরও মৃত্যু না হতে পারে, আর এসি ঘরে বাড়িতে বসে থাকার পরও মৃত্যু হয়ে যেতে পারে। উঁচু বাড়ি থেকে পড়ার পরে মৃত্যু না হতে পারে, চেয়ার থেকে টুক করে ওপর হয়ে পড়বে, মৃত্যু হয়ে যেতে পারে। হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ। তাই সাহাবারা জানে জিন্দেগি তো আমাদের নয়, তিনি তো দিয়েছে। কিন্তু আমরা যে কাজে নেমেছি, এই কাজেতে আল্লাহ ও নবী খুশি আছে। জিতবো কি জানি না, সংখ্যা তো কম, কি ফাইসাল্লা হবে জানি না, কিন্তু ইচ্ছা আল্লাহ রাসূলের পক্ষে। আজও আমার ভালোবাসার মানুষদের বলি, জিতবে কি জানা দরকার নাই, আল্লাহর সঙ্গে দিলের কানেকশন করে বলো, আল্লাহ হার জিত তোমার কুদরতি হাতে আছে। প্রতিজ্ঞা নিয়েছি কুরাইশ বংশের বাচ্চার সাথে দাঁড়াবো, এতে হার হবে কি জিত হবে আমার জানার দরকার নাই। আমি এতটুকু জানি, কোন জালিম সন্ত্রাস চোরেদের সাথে আমি না। এটাই তো ফাইসাল্লাহ হওয়া দরকার। গাছ তুমি লাগাও, ফল হবে কি হবে না, বাঁচবে কি বাঁচবে না, ওটা তোমাকে কে দায়িত্ব যে মাথা মারার? হাদিস পাক এটাই বলছে। আলেম মানুষ বসে আছে, জিজ্ঞেস করুন। যেদিন সিংহাই ফু দেবে, কিয়ামতের শুরু হয়ে যাবে, তোমার হাতে যদি একটা গাছও থাকে, যে সব তো ধ্বংস হয়েছে, লাগিয়ে কি করব? না, ওটা তোমার কাজ নয়, তোমার ডিউটি লাগানো। হবে কি হবে না, ধ্বংস হবে, ওটা তোমার কাজ, ভাবতে হবে না। কথা কিছু বুঝলেন? অনেকে বলে যে কি হবে, তোরা তো 5 জন আছিস, কি করবি? 5 জন আর 50 জনটা বড় কথা নয়। আমি 5 জন থাকি আর 1 জন থাকি, আল্লাহর জন্য আছি, বাস এটা বড় কথা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? এই জমিনের উপর ইসলামের জন্য, ইসলাম মানে আমরা যদি মনে করি শুধু নামাজ রোজা দাড়ি টুপি, তাহলে বড় ভুল হয়ে যাবে। ইসলাম নামাজ রোজা দাড়ি টুপি, তার আগেও অনেক কাজ রয়েছে। নামাজ দাড়ি টুপি এগুলো তো ব্যক্তিগত ইবাদতের জিন্দেগি, তার আগে অনেক বড় বড় কাজ আছে। ইসলাম মানে নাই প্রতিষ্ঠিত করা, ইসলাম মানে মানবতা প্রতিষ্ঠিত করা, ইসলাম মানে খোদার্থকে খানা খাওয়ানোর ব্যাপার, ইসলাম মানে অসহায়কে আশ্রয় দেওয়া, ইসলাম মানে এতিমকে সাহায্য করা, ইসলাম মানে গরিবের পাশে দাঁড়ানো, ইসলাম মানে মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে সংগ্রাম করার না। যদি জালিম আমেরিকাও হয়, জালিম যদি পৃথিবীর
শক্তিশালীও হয়, তথাপিও তুমি একজন যদি থাকো, তোমাকেও সেই জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। আমি একা কি করব ওটা তোমার কি হবে জানা দরকার নাই, কমসে কম তুমি জালিমের বিরুদ্ধে এটা তোমার আল্লাহকে দেখানো দরকার। আল্লাহ এটা যদি দেখে বান্দা জালিমের বিরুদ্ধে, আমার আল্লাহ তোমাকে পরকালে নাজাত দেবে। অনেকে মনে করে নামাজ মানে ইসলাম, রোজা মানে ইসলাম, হজ মানে ইসলাম, দাড়ি টুপি কোটি কত জিনিস ইসলাম। না না না, এটা একটা মুনাফিকদের চক্রান্ত। অনেকে বলে বাবা ফিতনায় যেতে হবে না, অনেকে বলে বাবা এসব দিকে খেয়াল করতে হবে না, নামাজ পড়ো, দাড়ি রাখো, টুপি পড়ো, হয়ে যাবে। এটা একটা মুনাফিকদের কাজ। কেননা ইসলামকে যারা ছোট করে দিচ্ছে, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা না। তোমার শিক্ষা ব্যবস্থা কেমন হবে ওটা ইসলামের ব্যাপার, তোমার সংসার জীবন কেমন হবে ওটা ইসলাম শিখিয়েছে। এক কথায় তোমার ধর্মনীতি, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, তোমার পরিবার নীতি, তোমার প্রতিবেশী নীতি, তোমার রাজনীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার এডুকেশন নীতি, তোমার জিন্দগির প্রতিটা নিঃশ্বাস নিঃশ্বাস নিঃশ্বাস, প্রতিটা নিঃশ্বাসে সে সমস্যার সমাধান করে দেবে যিনি, সেই ধর্ম, সেই রাস্তার নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহান। নিজের কবরে নিজেকে জবাব দিতে হবে, কে তোমার সাথে চলছে, কে তোমার সাথে চলে না, ওটা দেখে লাভ নাই। তুমি তোমার আল্লাহর কাছে কি জবাব দেবে তুমি তোমার চিন্তা করো। তোমার নেতা যা করেছে তোমায় করতে হবে, তোমার নেতা যেটা নিষেধ করেছে তোমাকে ছাড়তে হবে। তবে এখানে মনে রাখবে, কেউ যদি নামাজ কাজা করে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি রোজা কাজা করে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি হজ না করে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি মদ খেয়ে ফেলে ও নিজের ওপরে জুলুম করেছে, কেউ যদি জেনা করে ফেলে ওরা নিজের ওপরে জুলুম করেছে। যুবকেরা, নিজের ওপরে যখন জুলুম হয়ে যায়, আল্লাহর কাছে তুমি যদি নিরিবিলি নিঝুমে গভীর রাত্রিরে দুনিয়া যখন ঘুমাবে, তুমি যদি মাথাটা নত করে দিও চোখের পানি ফেলে আল্লাহকে বলো, আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দি। আল্লাহ আমি জেনা করেছি, সুদ খেয়েছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, আল্লাহ আমি নামাজ কাজা পড়েছি, অন্যায় করে ফেলেছি। ওরে আমার যুবক ভাইরা শুনে রেখে দে, বোনেরা, আমার আল্লাহ তো দয়ালু, নবী বলছে দুনিয়ার কাউকে জানাবে না, আমার আল্লাহ গোপনে গোপনে তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু মদ খেয়েছো নিজের গুনাহ, কিন্তু মদকে সমাজে প্রতিষ্ঠিত যদি করো বেঈমান, শুনছেন না শোনেন, ওটা নিজের গুনাহ শুধু নয়, সমাজকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তুমি বলবে আমি তো করিনি। তোমার নেতা যদি সমাজকে মদ দিতে চায়, ওই নেতার পিছনে যাওয়া তোমার জন্য হারাম। কেননা তুমি ইসলামের বিরোধী একটা আইনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার বেঈমান নেতাকে তুমি সাপোর্ট শক্তিশালী করলে। মদ খেলে নিজের গুনাহ তওবা করলে মাপ হয়। ইসলাম বিরোধী আইন তৈরি করে প্রতিষ্ঠিত যারা করতে চায়, এরা তো ইসলামকে মিটাবার জন্য মদকে আনতে চায়। শুনছেন না? ইসলাম মদ হারাম করেছে, আমি মদকে জায়েজ করব। এই বেঈমানের সাহায্য দেবে। মনে রেখে দিও, এক ঘরে তো হয়ে গেছে, আরো হয়ে যাবো, অসুবিধে নাই। দাওয়াত করলো আলহামদুলিল্লাহ, না করলে সুম্মা আলহামদুলিল্লাহ। ভাল লাগে নে, খাওয়া নেই আর নেই, দিন রাত গাড়িতে ঘুরে ঘুরে কোমর মাজা পা সব যন্ত্রণা করছে। একদিন হয় রোজ
হিতা হুতা ছুটি ছুটি ছুটি। ভাল লাগে বলে তো রোজ? অনেকে মনে করে হুজুর নয় দাওয়াত না হলে, আরে তুই বন্ধ করে দে জলসা। অনেকে বলে আব্বাস সিদ্দিকীকে বাদ দে, আমি তো চাই বাদ দে। তো শুনছেন না শোনেননি? কেন বাদ দিলে আমি বেঁচে যাবো না? যাবো নি বলুন? বাদ দিলে আমি ওয়াজ করবো না? কিয়ামত দিন যদি আল্লাহ বলে তুই কেন হক কথা বলি না, আল্লাহ জলসা করতে যাইনি তো বলবো কোথা? জলসা করতে গেছি নাকি? কিন্তু বলিনি। আমি আমার ছেলেকে মদ খেতে দিইনি, আমার পরিবারকে আমি দিইনি, তাদেরকে শয়তানদের সঙ্গে দলও করতে দিইনি। শুনছেন না শোনেননি? আর জলসা করতে এসে নবীর মেম্বারে যদি হক কথা না বলি, আল্লাহ বলে বলিনি কেন, ধরা পড়ে যাব। আর না এলে শুনছেন, এই বক্তাদের যেমন সম্মানও আছে, আমরাই সবচেয়ে বেশি বিপদে পড়ব। আমাদের উপরে দুনিয়াতেও চাপ বেশি, আখেরাতেও চাপ বেশি। দুনিয়ায় আমরা হক কথা বলি বলে দুনিয়ার শয়তানরা আমাদেরকে টার্গেট করে। কথা বুঝে আসছে না? নাই। আর হক কথা না বললে আবার আখেরাতে আল্লাহ ধরবে। তাহলে আমাদের উপরে চাপ বেশি না বেশি না? হ্যাঁ, শুধু সম্মান দেখলে হবে না। তুমি যদি গান শুনে পেলো, নীরবে নির্জুমে আল্লাহর কাছে কাঁদবে, তুমি মাফ হয়ে যাবে। কিন্তু আজকে শয়তানগুলো কি করছে দেখো, দেখে দেখে মুসলিম এলাকাতে মেলার ব্যবস্থা করছে। আর ওই শয়তানদের সাথে আমাদের ঘরের কিছু মুনাফিক মুসলমান মিলে আছে। এই মুনাফিক গুলো যদি না থাকতো, প্রকাশ্য শয়তান গুলো সাহস থাকতো না। তারা মিছে মিশে রয়েছে। ঠিক দেখে দেখে মুসলিম পাড়ার পাশেতেই মেলা দেবে। ওই মেলায় নানান রকম খেলনা উঠবে, কাপড় উঠবে, নৌকো উঠবে, দুলনা উঠবে, সব দোলাদুলি করবে, ছেলে মেয়ে যাবে। আর দুদিন তিন দিন যাওয়ার পর হঠাৎ করে দেখবে মাইক লেগে গেছে, সেখানে আবার গান বাজতে শুরু হয়ে গেছে। আরে যে মসজিদে নামাজ হয়, যে গ্রামে মুসলমান রয়েছে, তোমার গ্রামে কি করে গান বাজে? অন্য পাড়ার কথা আমার দেখার দরকার নাই। যে গ্রামে এত হাজি রয়েছে, এত মুফতি মাওলানা ইমাম রয়েছে, সেই গ্রামে কি করে তুমি ফাংশন আসতে পারে? গ্রামবাসী কেন তোমরা ঐক্য হলে না? কেন এর বিরুদ্ধে তোমরা লড়াই করলে না? না, এখানে দুটো দল হয়ে গেল। এক দল নামাজি হাজি বংশর বিরোধী যাওয়া যাবে না, কেননা ওর পিছনে আমার শয়তান নেতা আছে। শুনছেন না? ওখানে বলা যাবে না, শয়তান নেতা অখুশি হবে। এ নামাজি হাজি, তোমার নামাজ তোমাকে কোথায় নিয়ে যাবে ভাবো। আর একদল হয়ে গেল, তারা যদিও বা প্রতিবাদ করতে যায়, যারা গান ফাংশন দেয় তাদের পিছনে নেতা লিডার আছে, সঙ্গে সঙ্গে পুলিশ এসে যাবে। গেঁজার কেস দিয়ে ভরে দেবো জানিস? ই বেচারি গরিব মানুষ খেটে খাই, বলছি আল্লাহ কি হবে। পালিয়ে গেল। গ্রামে গান শুরু হয়ে গেল, মেলা শুরু হয়ে গেল, ভালো ভালো মেয়েগুলো যাচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচারী হচ্ছে। আর আমরা মসজিদে কিছু মানুষ আল্লাহ এই সাহায্য আসবে। আমার অজে খারাপ লাগছে, বলেন ছেড়ে দিচ্ছি, কি দরকার? আপনার মেয়ের ইজ্জত বাঁচাতে পারছেন? আচ্ছা, এইটা কি নবী বলে গেছে না জানিলে? আল্লাহ নবী বলেছে, আখেরি জামানায় যেভাবে পানি মানুষের বাড়িতে পড়ে, ওইভাবে মানুষের বাড়িতে ফিতনা ঢুকে যাবে। বাপেরা নিজেদের মেয়েদের ঘরে রুকে রাখার চেষ্টা করলেও রাখতে পারবে? বোরকা পরে চলে যাচ্ছে। আমার বাড়ি ফুরফুরা শরীফে, উজল থেকে কিছুটা আগে হঠাৎ করে দেখলাম 3 দিন আগে কি 4 দিন আগে দোকান পাশারি বসেছে, হঠাৎ করে ফাঁকা মাঠ। চাচি থেকে শুরু করে, বোন থেকে শুরু করে অন্য ধর্মের মানুষ কি করছে আমি বলতে আসিনি ভাই এখানে, কেন এটা ধর্ম সবাই এসছে, আমি আমার ধর্মকে শিখাচ্ছি। বোরখা টোরখা পড়ে আছে, কিন্তু সব দেখি যে হাজির। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন, 4 দিনের দিনে দেখি গান বাজছে। শুনছেন না? তাহলে আপনাকে কোথায় জড়ালো? তারপরে ওখানে কি হবে? নাচ হবে, ছোট ছোট কাপড় পরা, চরিত্রহীন অসভ্য নারীরা নাচবে।
সেখানে আপনার মেয়ে কাপড় কেনার নামে লুকিয়ে লুকিয়ে দেখবে, তার বোরখা ভালো লাগবে? বলবেন তো? তাহলে বোরখাটাকে মিটাবার জন্যই তো এটা পরিকল্পনা। এত বুঝাচ্ছি, এত কিছু করছি, তারপরে বোরখা ছাড়ছে। একদল এখনো ধরে রেখেছে না, রাখে না, ওইগুলোকেও খুলতে হবে। কেন খুলতে চাইছেন ভাই? কেন শিয়াল কোনোদিন চায় না মুরগি খাঁচার মধ্যে বাঁধা থাক। কেন শিয়াল বাঁধা থাকলে খেতে পারবে না। সমাজে কিছু মানবরূপী শিয়াল আছে, তারা আমার মা বোনেদেরকে চোখের খিদে